টাটা আইপিএল 2026 কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজুর রহমান তিনি আইপিএল 2026 মিস করতে পারেন। হ্যাঁ, 2026-এ মুস্তাফিজুর রহমান এইবারের আইপিএল কিন্তু মিস করতে পারে। তার কারণ কি, কেন তিনি মিস করবেন এবং কলকাতা নাইট রাইডার্স বর্তমানে এখন কোন প্লেয়ারকে নেবে তার জায়গায়, সেইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি নিশ্চয়ই দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে বর্তমানে ভারত বাংলাদেশের যেই দ্বন্দ্ব চলছে, রাজনৈতিক দ্বন্দ্ব, যেখানে দীপু চন্দ্র দাস যেই কেসটা উঠে আসছে, সেক্ষেত্রে অনেক ভারতীয় সমর্থকরাই বলছে যে বাংলাদেশের কোনো প্লেয়ারকে আমাদের ভারতে যেন ঢুকতে না দেওয়া হয়। তো সেক্ষেত্রে এনওসি পাওয়ার পরও, মুস্তাফিজুর রহমান এনওসি পাওয়ার পরও তাকে বলছে সমর্থকরা, ভারতীয় সমর্থকরা, যে তিনি যেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে না খেলেন। এমনটা এখন উঠে আসছে রিপোর্টস যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2026-এ তিনি আইপিএল মিস করতে পারে। হ্যাঁ, এই মুহূর্তে তার ফর্ম অনবদ্য রয়েছে, প্রথম একাদশে আমরা দেখতে পারতাম, কিন্তু যেই তথ্যটা উঠে আসছে যে মুস্তাফিজুর রহমান কিন্তু এইবারের আইপিএল মিস করবে, তার কারণ এই রাজনৈতিক দ্বন্দ্ব। আমি আগেও বলেছি, রাজনৈতিক দ্বন্দ্ব যাই হচ্ছে হোক, ক্রিকেট নিয়ে কোনো দ্বন্দ্ব যেন না হয়। বাট এই দোষটা, যেই দোষটা কলকাতা নাইট রাইডার্সকে দিচ্ছে বাকি সমর্থকরা, যে কলকাতা নাইট রাইডার্স কেন এরকম একটা প্লেয়ারের উপর এত কোটি টাকা খরচা করলো, তো সবার আগে বলে দিই, কলকাতা নাইট রাইডার্স একবার 9 কোটি টাকা খরচা করেনি। সিএসকে, দিল্লির মতো টিমরাও কিন্তু সেই বিডিং ওয়ারে যুক্ত ছিল। আর বিডিং ওয়ার তো দূরে থাক, বিসিসিআই এরকম একটা বাংলাদেশি প্লেয়ারকে কেন ঢোকাবে আইপিএল অকশনে, সেটা আমার বিসিসিআইয়ের কাছে প্রশ্ন। যে কেন মুস্তাফিজুর রহমানকে অ্যালাউ করা হলো, কেন মুস্তাফিজুর রহমান সহ রিশাদ হোসেন, তাসকিন আহমেদকে অ্যালাউ করা হলো। দেখো, আমি আগেই বলেছি, বাংলাদেশি ফ্যান্সরা যতই খারাপ বলুক বা বাংলাদেশি সমর্থকরা যতই খারাপ বলুক, বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু খারাপ নয়। তো তা বলে বাংলাদেশি ক্রিকেটারকে অ্যালাউ করবে না, এটা কিন্তু ভুল ধারণা। কিন্তু এখন যেই দ্বন্দ্ব চলছে, যেই রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, সেখানে এমন একটা তথ্য, এমন একটা নিউজ উঠে আসছে যে মুস্তাফিজুর রহমান মিস করবে আইপিএল 2026। আর যেহেতু মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি প্লেয়ার যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে এইবার আইপিএল, এবং এমন একটা পারফরমেন্স করছে, এই মুহূর্তে তিনি তার নিজের সেরা ফর্মে রয়েছে। ইভেন আমরা অনেকেই বলছি প্রাইম মুস্তাফিজুর ফিরে এসছে। তো সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান যদি এখন অ্যাভেলেবেল না থাকে, তাহলে আইপিএলে মুস্তাফিজুর রহমানের জায়গায় কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করবে? এখন প্রশ্ন হচ্ছে এটা, কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরের ব্যাকআপ হিসেবে কাকে দেখতে চায়? দেখো, এখানে অনেকগুলোই অপশান রয়েছে। সেখানে গুস আতকিনসন রয়েছে ইংল্যান্ড থেকে, 2 নম্বরে জেরাল্ড কোয়েটজিয়া রয়েছে সাউথ আফ্রিকা থেকে, 3 নম্বরে ফাজাল হক ফারুকি রয়েছে আফগানিস্তান থেকে, 4 নম্বরে নাভিন উল হক রয়েছে আফগানিস্তান থেকে, 5 নম্বরে রাইলি মেরিদিথ আছে অস্ট্রেলিয়া থেকে, 6 নম্বরে রিচার্ড গ্লিসন আছে ইংল্যান্ড থেকে, 7 নম্বরে শামার জোসেফ আছে ওয়েস্ট ইন্ডিজ থেকে, 8 নম্বরে আলজারি ইউসেফ আছে ওয়েস্ট ইন্ডিজ থেকে, 9 নম্বরে লিউক উড আছে ইংল্যান্ড থেকে, 10 নম্বরে উইলিয়াম ওরোরকে রয়েছে নিউজিল্যান্ড থেকে, এবং 11 নম্বরে কাইল জেমিসন রয়েছে নিউজিল্যান্ড থেকে। দেখো ভাই, এখান থেকে আমার যতটুকু মনে হচ্ছে জেরাল্ড কোয়েটজিয়াকে কিন্তু কলকাতা ফেভার করতে পারে। জেরাল্ড কোয়েটজিয়া কেন? তার কারণ ইডেনের যে পিচ রয়েছে, জেরাল্ড কোয়েটজিয়া লাগাতার 140-এর উপরে কিন্তু বল করে এবং সেই ভূমিকাটা পালন করবে ইডেনের পিচে। এবং মাসিসা পাতিরানের একটা ভালো ব্যাকআপ জেরাল্ড কোয়েটজিয়া। দেখো, এখান থেকে খুব কম বলার রয়েছে যিনি ডেথওভারে বল করে, ডেথওভারে ভালো বল করে। এখান থেকে ফাজাল হক ফারুকি রয়েছে, জেরাল্ড কোয়েটজিয়া রয়েছে, এছাড়াও রিচার্ড গ্লিসন রয়েছে। তো এই 3টে অপশানই রয়েছে। তো সেক্ষেত্রে বাকি অপশানগুলো, যে গুস আটকিনসন রয়েছে, ফাজাল হক ফারুকি রয়েছে, নাভিন উল হক রয়েছে, রাইলি মেরিদিথ রয়েছে, রিচার্ড গ্লিসন রয়েছে, সামার জোসেফ, আলজারি জোসেফ, লিউক উড, উইলিয়াম ওরোরকে, কাইল জেমিসন রয়েছে। তো এখান থেকে আমার মনে হচ্ছে জেরাল্ড কোয়েটজিয়াই কিন্তু বেটার অপশান। তার কারণ আমি আগেও বলেছি যে তিনি 140+ বল করেছেন এবং আপাতত 140+ বল করেছেন, যেটা ইডেনের পিচে তাকে খুব হেল্প করবে। আর 2 নম্বর বলবো ফাজাল হক ফারুকি, তার ভেরিয়েশনগুলো ভালো আছে, তিনি ব্যাক অফ দ্য হ্যান্ড স্লো রান ভালো মারতে পারে, ইভেন মুস্তাফিজের মতো কাটারও ভালো মারতে পারে। মুস্তাফিজুরের সব থেকে ভালো ব্যাকআপ অপশান কিন্তু ফাজাল হক ফারুকি। আর যদি কলকাতা নাইট রাইডার্স একটু পেসের সাথে যেতে চায়, পেস বলারের সাথে, সেক্ষেত্রে জেরাল্ড কোয়েটজিয়াকে নিতে পারে, ভালো অপশান। নাভিন উল হক আমি আপাতত বলবো দরকার নেই, রাইলি মেরিদিথকেও দরকার নেই। রাইলি মেরিদিথ কিন্তু পাঞ্জাবের হয়ে খেলেছে আইপিএল, সেখানে তেমন কিছু করতে পারেনি। হ্যাঁ, তার হাতেও পেসটা রয়েছে। রিচার্ড গ্লিসন
নিলেও নিতে পারে, ভালো অপশান, দিতে ভালো করবে, ভালো ওয়ার্কার রয়েছে তার হাতে। সিএসকে হয়ে ভালো করেছিল। সামার জোসেফ এলএসজির হয়ে তেমন একটা ভালো করতে পারেনি। আলজারি জোসেফ জিটির হয়ে সেরকম ভালো করতে পারেনি। লিউকুড আনএক্সপিরিয়েন্স, প্রথম দিকের বলার দরকার নেই, সেটা কেকেআরের কাছে রয়েছে। উইলিয়াম ওরকে তিনিও অনেকটা একই রকম, এলএসজির হয়ে আগের বছর তার ভালো গিয়েছে। এবং কাইল জেমিসন পাঞ্জাবের হয়ে আগের বছর তারও দারুণ গিয়েছিল, এবং পাঞ্জাবের হয়ে নতুন বলে তো তিনি দারুণ বল করছে। সেক্ষেত্রে কাইল জেমিসনও ওয়ান অফ দ্য বেস্ট টার্গেট হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো এত কটাই বলার রয়েছে যিনি মুস্তাফিজুর রহমানের জায়গা নিতে পারে। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কি মতামত, মুস্তাফিজুর রহমানকে কি অ্যালাউ করা উচিত কলকাতা টিমে? তোমাদের মতামত তোমরা জানিও। এবং অনেকেই এখন ভারতীয় সমর্থকরা কলকাতা নাইট রাইডার্সকে ছিছি করছে, এখানে বলছে যে কোনো দরকার ছিল না এরকম একটা বাংলাদেশি প্লেয়ারকে কেনার, যেখানে অন্যান্য দল কোনো কেউ বাংলাদেশি প্লেয়ার কেনেনি, যেখানে তাসকিন আহমেদের মতো প্লেয়ার, তোমার রিশাদ হোসেনের মতো প্লেয়ার তিনি আনসোল গেছেন। তো সেক্ষেত্রে এরকম একটা প্লেয়ারের উপর ইনভেস্ট করা, দেখো আমি আগেই বলে দিই কলকাতা নাইট রাইডার্স একা ইনভেস্ট করিনি, দিল্লি ক্যাপিটালস, সিএসকেও কিন্তু এই বিডিং ওয়ারে সামিল ছিল। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়েও বলা উচিত, একা কলকাতা নাইট রাইডার্সকে খারাপ বলা উচিত না। ইভেন আমি সব থেকে বড় দোষ দেবো বিসিসিআইকে। বিসিসিআই কেন এরকম একটা প্লেয়ারকে অ্যালাউ করেছে? এর আগেও ভারত বাংলাদেশ দ্বন্দ্ব হয়েছে, সেখানে মুস্তাফিজুর আগের বছরও খেলেছে দিল্লির হয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আপাতত মুস্তাফিজুর রহমানকে অ্যালাউ করুক, এরপরে কি হচ্ছে সেটা দেখার বিষয়। এবং এনওসি তিনি আপাতত পেয়ে গিয়েছেন, এখন আপাতত রিপোর্টস আসছে যে কলকাতার হয়ে অ্যাভেলেবেল আছে, বাট বিসিসিআইয়ের পরে কী পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দিও। আবার এরকম কিছু তথ্য নিয়ে আসবো কলকাতা নাইট রাইডার্সের। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।